পৃথিবী আমাদের এই চেনা গ্রহ এর কতটুকুই বা আমরা জানি। পৃথিবীর এমন অনেক স্থান আছে যা আজও রহস্যের চাদরে ঢাকা, আর সেই রহস্যময় স্থানগুলোর তালিকায় সবার প্রথমে আসে অ্যান্টার্কটিকা মহাদেশের নাম। পৃথিবীর দক্ষিণতম প্রান্তে অবস্থিত বরফের এক সুবিশাল মরুভূমি। ৯৮% ঢাকা কয়েক কিলোমিটার পুরু বরফের আস্তরণে। এক নিষ্প্রাণ, শীতল, ধবধবে সাদা জগৎ, যেখানে জীবনের অস্তিত্ব খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। কিন্তু একবার কল্পনা করুন তো, এই ধবধবে সাদা ক্যানভাসের মাঝে বরফের চাঁইয়ের ভেতর থেকে বেরিয়ে আসছে রক্তের মতো টকটকে লাল এক ঝর্ণাধারা। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, রক্তের জলপ্রপাত, যা দেখলে মনে হবে যেন বরফের কোনো ক্ষত থেকে অনবরত রক্তক্ষরণ হচ্ছে। এর নাম ব্লাড ফলস বা রক্তের জলপ্রপাত। ১৯১১ সালে অস্ট্রেলিয়ান ভূতত্ত্ববিদ গ্রিফিথ টেলর প্রথম এই বিস্ময়কর দৃশ্যটি আবিষ্কার করেন। প্রথম দেখায় তিনি এবং তার দল ভেবেছিলেন কোনো আণুবীক্ষণিক লাল শৈবালের কারণে হয়তো জলের রং এমন লাল দেখাচ্ছে। কিন্তু এই ধারণা ছিল একেবারেই ভুল। তাহলে এই রক্তের মতো স্রোতের আসল উৎস কি? কোথা থেকে আসছে এই জল? আর কেনই বা এর রং এমন গাঢ় লাল? আজকের এই ভিডিওতে আমরা অ্যান্টার্কটিকার শীতল বুক চিরে বেরিয়ে আসা এই রক্তের জলপ্রপাতের সমস্ত রহস্য উন্মোচন করব। আমরা ডুব দেব এক এমন জগতে যা লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবীর আলো থেকে বিচ্ছিন্ন। চলুন শুরু করা যাক এক অবিশ্বাস্য বৈজ্ঞানিক অভিযাত্রা। এই অদ্ভুত জলপ্রপাতটি পূর্ব অ্যান্টার্কটিকার ম্যাকমার্ডো ড্রাই ভ্যালি অঞ্চলে অবস্থিত। এই জায়গাটি পৃথিবীর অন্যতম শুষ্ক এবং চরম ভাবাপন্ন স্থানগুলোর একটি। এখানকার বাতাসে আর্দ্রতা এতটাই কম যে বরফ বা তুষারপাত হলেও তা সরাসরি বাষ্পে পরিণত হয়ে যায়, যাকে বলে ঊর্ধ্বপাতন। এই চরম পরিবেশের কারণেই এখানকার ভ্যালিগুলো বরফ মুক্ত, যা অ্যান্টার্কটিকার বাকি অংশ থেকে সম্পূর্ণ আলাদা। আর এই শুষ্ক উপত্যকার মধ্যেই রয়েছে টেলর গ্লেসিয়ার নামের এক বিশাল হিমবাহ। সেই হিমবাহের ঠিক মুখ থেকে বেরিয়ে আসছে এই লাল রঙের জলপ্রপাত। কয়েক দশক ধরে বিজ্ঞানীরা এই রহস্য সমাধানের চেষ্টা করেছেন। শৈবালের তত্ত্ব ভুল প্রমাণিত হবার পর নতুন নতুন প্রশ্ন সামনে আসতে শুরু করে। জলটা আসছে কোথা থেকে? কেন তা জমে বরফ হয়ে যাচ্ছে না, যেখানে তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা যা আবিষ্কার করলেন তা ছিল কল্পনারও বাইরে। তারা বুঝতে পারলেন এই জলপ্রপাতের উৎস হিমবাহের ওপরে নয়, বরং এর গভীরে বরফের পুরু আস্তরণের নিচে লুকিয়ে আছে এক ভিন্ন জগৎ। বিজ্ঞানীরা রাডার এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে হিমবাহের গভীরে স্ক্যান করা শুরু করলেন। আর তখনই উন্মোচিত হলো মূল রহস্য। তারা আবিষ্কার করলেন টেলর হিমবাহের প্রায় ৪০০ মিটার বা ১৩০০ ফুট নিচে একটা আস্ত হ্রদ চাপা পড়ে আছে। এটি কোনো সাধারণ হ্রদ নয়। আজ থেকে প্রায় ১৫ থেকে ২০ লক্ষ বছর আগে, যখন সমুদ্রের জলস্তর অনেক বেশি ছিল, তখন এই হ্রদটি মূল সমুদ্র থেকে বিচ্ছিন্ন হয়ে বরফের নিচে আটকা পড়ে। লক্ষ লক্ষ বছর ধরে এই হ্রদটি পৃথিবীর বায়ুমণ্ডল এবং সূর্যালোক থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। এটি যেন একটা টাইম ক্যাপসুল, যা প্রাচীন পৃথিবীর এক খণ্ডাংশকে নিজের বুকে আঁকলে রেখেছে। এখন প্রশ্ন হলো, হিমাঙ্কের এত নিচে থাকা সত্ত্বেও এই হ্রদের জল তরল অবস্থায় থাকে কি করে? এর কারণ হলো লবণ। বরফের নিচে চাপা পড়ার সময় সমুদ্রের জল ধীরে ধীরে আরও লবণাক্ত হতে শুরু করে। এই হ্রদের জল সমুদ্রের জলের চেয়েও প্রায় ৩ গুণ বেশি লবণাক্ত। একে বিজ্ঞানের ভাষায় বলে ব্রাইন। আর আমরা জানি, জলে লবণের পরিমাণ যত বেশি হয় তার হিমাঙ্ক তত কমে যায়। এই কারণেই চরম ঠান্ডাতেও হ্রদের জল জমে বরফ হয়ে যায় না। আচ্ছা, জলের উৎস আর তরল থাকার কারণ তো বোঝা গেল, কিন্তু এর রং লাল কেন? এখানেই লুকিয়ে আছে সবচেয়ে আকর্ষণীয় বৈজ্ঞানিক ব্যাখ্যাটি। লক্ষ লক্ষ বছর ধরে বায়ুমণ্ডল থেকে বিচ্ছিন্ন থাকার কারণে এই হ্রদের জলে কোনো অক্সিজেন নেই। এটি একটি অ্যানক্সিক বা অক্সিজেনবিহীন পরিবেশ। কিন্তু প্রাচীন সমুদ্রের অংশ হওয়ায় এর জলে প্রচুর পরিমাণে আয়রন বা লোহা দ্রবীভূত অবস্থায় রয়েছে। যখন হিমবাহের চাপে এই অক্সিজেনবিহীন আয়রন সমৃদ্ধ জল কোনো ফাটল দিয়ে বাইরে বেরিয়ে আসে, তখনই এটি প্রথমবার বায়ুমণ্ডলের অক্সিজেনের সংস্পর্শে আসে। আর ঠিক তখনই
একটি রাসায়নিক বিক্রিয়া ঘটে যাকে আমরা বলি অক্সিডেশন বা জারণ। সহজ কথায়, জলের মধ্যে থাকা আয়রন অক্সিজেনের সাথে মিশে মরিচা তৈরি করে। এই মরিচাই হলো আয়রন অক্সাইড, যার রং গাঢ় লাল। ঠিক যেমন একটি আপেল কেটে রেখে দিলে বা লোহার টুকরো ফেলে রাখলে বাতাসের সংস্পর্শে এসে বাদামি বা লালচে হয়ে যায়, তাই আমরা যা রক্তের জলপ্রপাত হিসেবে দেখছি তা আসলে মরিচা পোড়া জলের স্রোত। বিজ্ঞানীরা যখন রক্তের জলপ্রপাতের রহস্য সমাধান করলেন, তখন তাদের সামনে আরও বড় একটা প্রশ্ন এসে দাঁড়ালো। এমন একটি চরম পরিবেশে, যেখানে আলো নেই, অক্সিজেন নেই এবং যা লক্ষ লক্ষ বছর ধরে বিচ্ছিন্ন, সেখানে কি প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তারা আরও অবাক হলেন। রক্তের জলপ্রপাতের জলের নমুনা বিশ্লেষণ করে তাঁরা যা পেলেন তা বিজ্ঞান জগতে আলোড়ন সৃষ্টি করেছে। হ্যাঁ, এই জলে প্রাণের অস্তিত্ব আছে। এখানে এমন কিছু আণুবীক্ষণিক জীব বা মাইক্রোব পাওয়া গেছে যারা এই চরম প্রতিকূল পরিবেশেই বেঁচে আছে। পৃথিবীর বেশিরভাগ প্রাণের উৎস হল সূর্যালোক এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, কিন্তু এই জীবাণুগুলো বেঁচে থাকার জন্য এক ভিন্ন পথ বেছে নিয়েছে। আলো বা অক্সিজেন ছাড়াই তারা তাদের প্রয়োজনীয় শক্তি উৎপাদন করে। এই প্রক্রিয়াকে বলা হয় কেমোসিনথেসিস বা কেমো সংশ্লেষণ। তারা জলের মধ্যে থাকা সালফেট এবং আয়রনকে রাসায়নিকভাবে ভেঙে শক্তি তৈরি করে। এরা হলো এক্সট্রিমোফাইল বা চরম পরিবেশে বাঁচতে সক্ষম জীব। এই আবিষ্কার প্রমাণ করে যে প্রাণের অস্তিত্ব টিকে থাকার জন্য আমাদের চেনা পরিবেশের দরকার হয় না। জীবন তার পথ নিজেই তৈরি করে নিতে পারে, তা যতই কঠিন এবং প্রতিকূল হোক না কেন। বরফের 400 মিটার নিচের এই অন্ধকার, অক্সিজেনবিহীন লবণাক্ত হ্রদটি যেন পৃথিবীর বুকে লুকিয়ে থাকা এক ভিন্ন গ্রহ। রক্তের জলপ্রপাত এবং এর নিচের এই গোপন জগৎ শুধু পৃথিবীর একটি বিস্ময় নয়, এটি আমাদের সৌরজগতের অন্যান্য গ্রহে প্রাণের অস্তিত্ব খোঁজার ক্ষেত্রেও এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। বিজ্ঞানীরা মনে করেন মঙ্গল গ্রহের বরফের নিচে অথবা বৃহস্পতির চাঁদ ইউরোপা বা শনির চাঁদ এনসেলেডাসের বরফের চাদরের নিচেও ঠিক এমনই অক্সিজেনবিহীন লবণাক্ত জলের সমুদ্র থাকতে পারে। এই স্থানগুলোতে যদি জলের অস্তিত্ব থাকে এবং সেই জলে যদি আয়রন বা অন্যান্য খনিজ পদার্থ থাকে, তাহলে অ্যান্টার্কটিকার এই জীবাণুগুলোর মতোই সেখানেও প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব। রক্তের জলপ্রপাত আমাদের দেখাচ্ছে যে প্রাণের বিকাশ এমনভাবেও হতে পারে যা আমরা আগে কল্পনাও করিনি। এটি এখন বিজ্ঞানীদের কাছে একটি প্রাকৃতিক গবেষণাগার, যা ভিন গ্রহে প্রাণ খোঁজার মডেল হিসাবে কাজ করছে। তাহলে যা একদিন ছিল কেবলই একটি ভূতাত্ত্বিক বিস্ময়, এক রক্তের মতো জলপ্রপাত, তা আজ আমাদের সামনে উন্মোচিত করেছে এক গোপন জগৎ। এক হ্রদ যা লক্ষ লক্ষ বছর ধরে ঘুমিয়েছিল, এক জীবন যা টিকে আছে আমাদের ধারণার বাইরের পরিবেশে। রক্তের জলপ্রপাত আমাদের মনে করিয়ে দেয় এই পৃথিবী কতটা রহস্যময়। এর বরফের চাদরের নিচে, গভীর সমুদ্রের অন্ধকারে কিংবা মরুভূমির তপ্তবালির নিচে এখনও কত কিছু অনাবিষ্কৃত রয়ে গেছে। এটি প্রকৃতির একটি অসাধারণ সৃষ্টি, যা বিজ্ঞান, ইতিহাস এবং ভবিষ্যতের সম্ভাবনার এক অনন্য মেলবন্ধন।